মায়ের ভালোবাসাগুলি এমনই হয়, তাই না? দেখুন বাড়ি থেকে ফেরার পথে কত কিছু দিয়েছে আমার মা ব্যাগ ভর্তি করে, যেগুলি গুছিয়ে নিতে নিতে আমি প্রায় হাঁপিয়ে পড়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ঈদের ছুটি শেষ করে যখন বাবার বাসা থেকে ফেরা হয়, মা আমাকে কি কি জিনিস দিয়ে দিয়েছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় মেয়েদের সবচেয়ে শখের জায়গা হচ্ছে রান্নাঘর, বিশেষ করে আমার কাছে। অনেক দিন থেকে বাসায় না থাকার কারণে সেই রান্নাঘরটাই যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে তো আর কোনো কিছুই ভালো লাগে না, যতক্ষণ না রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে। লং জার্নি করে আসার পরেও কিন্তু আমি 5 মিনিটের জন্য বিশ্রাম নেইনি, কারণ বাসার যা অবস্থা দেখলাম এগুলা দেখে কি আর বিশ্রাম নেওয়া যায় বলেন। এই অবস্থা দেখে বিশ্রাম না নিয়ে কাজে লেগে গেলাম। আজকে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু অনেকটা দূরত্ব। আমি যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে কিন্তু সবসময় ট্রেনে যাতায়াত করি। আমি কিন্তু বাসে জার্নি করতে পারি না, কারণ বাস দেখলেই আমার বমি আসে, আর ওঠা তো দূরের কথা। এবার বাবার বাড়ি থেকে আসার সময় আমার হাজব্যান্ডে বলতেছে যে বাসে আসবে, কারণ ট্রেনগুলো অনেক লেট করতেছে, 5 থেকে 6 ঘন্টার মতো ট্রেনগুলো লেট করছে। তো বাসের কথা শুনে কিন্তু আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি, কারণ আমি বলতেছি যে আমি বাসে গেলে মারা যাব, আমি বাসে যাব না। কারণ যেখানে আমি 1-2 মিনিট বাসে থাকতে পারি না, সেখানে আমি কিভাবে 8 থেকে 10 ঘন্টা বাসে জার্নি করব বলেন। তো শেষমেশ বাসের জার্নিটা করেই ফেললাম, বমির আর ঘুমের ওষুধ খেয়ে। আমার লাইফে এই প্রথম আমি 10 ঘন্টা বাসে জার্নি করেছি। তো চলুন দেখে নেই আমি বাবার বাড়ি থেকে কি কি জিনিস নিয়ে এসেছি। এটা হচ্ছে মাংস দিয়ে মা আচার বানিয়েছে আর সেটা আমাকে দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি, এগুলো আমার হাজব্যান্ডে ভেজে খেতে অনেক ভালোবাসে, সে কারণে এগুলো আমার মা দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আমাদের বাসার মরিচ, এগুলা ভেঙে তারপর দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। এগুলো হচ্ছে আমাদের গাছের নারকেল। এটা হচ্ছে খাঁটি সরিষার তেল, আমাদের গাছের সরিষা কুটিয়ে তারপর তেলটা আমার মা আমাকে দিয়ে দিয়েছে। এখন যেটা বের করছি সেটার মধ্যে কি আছে বলেন তো দেখি। এগুলোর মধ্যে হচ্ছে হাঁসের ডিম। আমাকে সবাই জিজ্ঞেস করে এত দূরে জার্নি তাও কিভাবে ডিম ভালো থাকে, ভেঙে যায় না। আমি কিন্তু ডিমগুলাকে কাপড়ে পেঁচিয়ে তারপর ভেগে ঢুকিয়ে নিয়ে আসি। এটার মধ্যে হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়েছে মা ভর্তা খাওয়ার জন্য। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্বটা অনেক বেশি থাকার কারণে আমি যখন বাবার বাড়িতে যাই তখন কম হলেও 1 মাসের মতো থাকি, আর আসার সময় অনেক জিনিস নিয়ে আসি। আমার মা বাবা ভাই বোনরা সবাই আমাকে দিয়ে দেয়। দেখালাম তো শুকনো জিনিস, এবার আসেন কাঁচা জিনিসগুলো দেখাই। আমি কাঁচা জিনিস নিয়ে আসি হচ্ছে ককশিট বক্সে করে, যেন জিনিসগুলো ভালো থাকে, কারণ দূরের জার্নি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো অনেক খারাপ লাগবে। এখানে যা যা জিনিস দেখছেন সব কিছুই কিন্তু আমার বাবার বাড়ির, কোনো কিছুই কেনা নয়। আমার বাবার বাড়িতে আলহামদুলিল্লাহ সব কিছুই আছে, কোনো কিছুই কিনে আনতে হয় না। এইগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। আইস বক্সে করে জিনিস আনলে একটা সুবিধা কি, যে পানিটা পড়ে গাড়িটা নোংরা হয় না, আর হচ্ছে জিনিসগুলো অনেক ভালো থাকে, বরফটা বেশি গলে যায় না। সব সময় ভাবি যে বাবার বাসা থেকে আসার পর এগুলো নিয়ে একটা ভিডিও করব, কিন্তু কখনো করা হয়ে ওঠে না। এবার সাহস করে করেই ফেললাম। এগুলো হচ্ছে চেপা শুটকি। এখানে হচ্ছে 2 রকমের চেপা শুটকি, বাঁশপাতা এবং পুঁটি মাছ। বাবার বাড়ি থেকে আসার সময় এই চেপা শুটকিগুলো আমি নিয়ে আসি, যেটা উত্তরবঙ্গে অরিজিনালটা পাওয়া যায় না। এখানেও হচ্ছে গরুর মাংস, আর এগুলো হচ্ছে হাড়। আমি হাড় খেতে পছন্দ করি, এই জন্য আমার মা আমাকে হাড় দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে গরুর ভুঁড়ি। মা বাবার ভালোবাসাগুলি এরকমই হয়, তাই না? দেখুন আসার সময় আমার মা বাবা আমাকে কত কিছু দিয়ে দিয়েছে। মা বাবার ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার এগুলা কাজ করতে করতে শরীরে ক্লান্তি চলে এসেছে, একটু বিশ্রামেরও প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।